আচ্ছা মেহেরিন, তুমি কি রাজহাঁসের প্রেম কাহিনীর গল্প শুনেছো? রাজহাঁসের প্রেম কাহিনী, সেটা আবার কি? একটা রাজহাঁস জীবনে একবারই সঙ্গী নির্বাচন করে আর তার সাথেই বাকিটা জীবন কাটিয়ে দেয়। আর সেই রাজহংসে যদি কোনো কারণে হারিয়ে যায় তাহলে সেই রাজহংস বাকিটা জীবন একাই কাটিয়ে দেয়। আর এই জাতের রাজহাঁসদের মিউটেড স্তন বলে। আমি তোমাকে কখনো ছেড়ে যাব না ভাই। আমি জানি আমার মেহু অনেক ভালো, আমাকে ছেড়ে যেতেই পারে না। আর তাই তুমি একটা কিস দিতে। না, কোনোভাবেই না। কিরে হতচ্ছাড়া, তুই কখন থেকে ডাকছি, কথা কানে যায় না? আর বিড়বিড় করে কি বলতেছিলি? কিছু না মা, একটু ঘুমাইতে দাও। এই, তোর 10:30 না এক্সাম আছে? হ্যাঁ। তো এখন কয়টা বাজে? এখন 10টা বাজে। কি 10টা বাজে এখন? আগে বলবা না? সে কখন থেকে ডাকছি, তুই শুনলি তো? ছেলেটাকে নিয়ে আর বাঁচি না, ঘুমালে আর হুশই থাকে না। সত্যি শিহাব, তুই আজকে না থাকলে আমি সত্যিই ফেল করতাম। আরে চিল ব্রো, আমি তো আছি নাকি? আমি থাকতে তোমাদের কারোরই পড়ালেখা নিয়ে এত টেনশন করতে হবে না। চিল। তোর ভরসাতেই তো আছি বন্ধু। তুই না থাকলে যে আমাদের কি হতো, মনে হয় আমরা ডাহা ফেল করতাম। নেক্সট এক্সামে নোটগুলো কিন্তু দিয়ে দিস। হ্যাঁ অবশ্যই, আমি বাসায় গিয়ে সবগুলো পাঠিয়ে দেবো সবাইকে। হ্যাঁ? আচ্ছা, রুদ্র এলো না এক্সাম দিতে? রুদ্র যাই না তো। ওকে তো দেখলাম ওর আশেপাশে, ফোন দিলাম তো ফোনও ধরলো না। স্যার কখন কোথায় থাকে বলা যায়? এই, ওই তো স্যার আসতেছে। আসার সময় হলো। কিরে, কি অবস্থা তোদের সবার? ভালো। আরে আমরা তো ভালো আছি, তোর কি খবর? এই তো আলহামদুলিল্লাহ ভালো চলছে। কিরে, এক্সাম দিতে আসলি না কেন? এক্সাম, এইসব এক্সাম দিয়ে আমার কোনো কাজ নেই ভাই। লেখাপড়া আমার জন্য না, লেখাপড়া হলো তোদের জন্য। আমার বাবার যে বিজনেস, আমার তাতেই চলে যাবে। বুঝছি তোর বাপের অনেক টাকা। আচ্ছা চল কোথা থেকে ঘুরে আসি। ইয়েস, এটা ভালো বলছিস। চল ঘুরে আসি কোথা থেকে। না রে, আমার আবার কাজ আছে। আমার আবার এই শীতের সাথে দেখা করতে যাইতে হইব। তোরা থাক, আমি যাই। আল্লাহ হাফেজ, বাই বাই। চলো কোথাও ঘুরে আসি, তোমাকে বাসায় দিয়ে আসবো না? না না, আমি আজকে যেতে পারবো না, বাসায় একটু কাজ আছে। দেখ, প্রবলেম যদি আমাকে নিয়ে হয় সরাসরি বলতে পারিস। আরে না না, কি বলিস? চলো না প্লিজ। না, তোমরা চাও আজকে আমার কাজ আছে, আমি উঠছি। আচ্ছা ঠিক আছে, বাসায় গিয়ে টেক্সট দিও কিন্তু। ওকে, বাই বাই। আচ্ছা থাক তোরা, আমিও যাই। দেখ, অ্যাসাইনমেন্টটা যদি ঠিক মতো করিস, আর তাহলে তো আমি তো আছি, আমি আছি না, আমি তোদের সব নোট দিয়ে দেবো। তোরা আসিস বলে আমি চিন্তা করি না। সেটা ঠিক আছে, কিন্তু অ্যাসাইনমেন্টটা ঠিক মতো যদি না করিস তাহলে আমি কীভাবে করবো? আর তুইও বুঝিস না, রুদ্রও বোঝে না, কেউ বোঝে না। আবির, আরে এই আবির, আরে এই লেট হয়ে যাচ্ছে। মন খারাপ করিস কেন? আমরা আসি না? তোরা ছাড়া আমার আর কে আছে বল? চল লিটন মোয়ার দোকানে জমিয়ে চা খাবো। তুই কিন্তু বিল দিবি।
চল। কি রে, এত জায়গা থেকে ভার্সিটির বাসের মধ্যে কেন? তোর সাথে কিছু কথা আছে। কি কথা? তুই জানিস আমি তোকে কেন ডেকেছি? দেখ, আমি আবিরের সাথে রিলেশনে আছি, আর তুইও তো ঈশিতার সাথে রিলেশনে আছিস। দূর, তোকে কে বলেছে আমি ঈশিতার সাথে রিলেশনে আছি? ও শুধু আমার ফ্রেন্ড, ভালো বন্ধু। ভালো তো আমি তোকে বাসি। দেখ, আবির তোকে কি দিবে? ওর বাবা নেই, আর ওর মায়ের সামান্য ইনকামের টাকা দিয়ে ওদের সংসার চলে। আমি তাকে ভালো রাখবো। আইসুতে দেবে দেখিস, আমি কিন্তু সত্যি তোরে ভালো রাখবো। হ্যালো মাই ডিয়ার জান, এই তো পাখি শিকার করি। হ্যালো। কি হলো, বাসায় পৌঁছে জানালে না যে? এমনি ভুলে গিয়েছিলাম। কবে যেন আমাকেই ভুলে যাও। কি বলো এইসব? দেখো, তুমি কিন্তু আমার হাতে হাত রেখে কথা দিয়েছিলে যে আমাকে ভুলবে না। কি হলো মেহু, কথা বলছো না যে? হ্যালো। আবির, আমরা পরে কথা বলি প্লিজ। সরি। কেন? জানি না, বাট সরি। আমার মনে হচ্ছে তুমি কোনো কারণে আমার উপর রেগে আছো। তুমি এত বোকা কেন? ও পলকের দেখায় তোমায় ভালোবেসেছি, ওই হাসি দেখে আমি সব ভুলেছি। ও পলকের দেখায় তোমায় ভালোবেসেছি, ওই হাসি দেখে আমি সব ভুলেছি। জানি না কিভাবে এত কাছে এসেছি, হারিয়েছি নিজেকে আমি তোমাতে, খুঁজে পেয়েছি নতুন আমার আমিকে। হারিয়েছি নিজেকে আমি তোমাতে, খুঁজে পেয়েছি নতুন আমার আমিকে। আরে কি করো তুমি এখানে? আরে তুমি এখানে? আরে তেমন কিছু করছিলাম না, রিক্সার জন্য ওয়েট করছিলাম। বাট তুমি এখানে কি করছো? এই যে একটু বের হয়েছিলাম ঘুরতে। তুমি কোথায় যাচ্ছ? আমি একটু বাবার পেনশনের টাকা তুলতে চাচ্ছিলাম। তাহলে পরে যেও, চলো আমার সাথে লাঞ্চ করি, ঘুরি, তারপর যেও। আসলে আজকে না আমার পকেটটা একদম ফাঁকা, আমরা না হয় অন্য কোনো দিন যাব। ও আচ্ছা। কি অবস্থা তোদের? আরে দোস্ত, ভালো সময় আসছোস। কেন, কোনো সমস্যা? টাকা পয়সা লাগবে? আরে তেমন কিছু না, তুই এক কাজ কর, তুই মেহেরিন রে
একটু বাসায় দিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, মেরিন আসো। চলো। ওকে আল্লাহ ভাই। আরিশা আমাকে তো বাসায় নামিয়ে দেওয়ার কথা ছিল রুদ্র। তা না হয় নামিয়ে দিয়ে আসবো, থাক না আমার সাথে একটু। তারপর কি ভাবলে? কোন বিষয়ে? আরে তোর আমার বিষয়টা। দেখ রুদ্র, আমি আবিরকে ভালোবাসি। আবিরকে ভালোবাসি? পেটে টান পড়লে না মেহরিন, ভালোবাসা জানালা দিয়ে পলায়। তুই আবিরের থেকে ভালো ছেলে পাবি, ভালো টাকাওয়ালা ছেলে পাবি। তুই আমাকে দেখ, আমার কি নাই? আমি ধনী বাবার একমাত্র সন্তান, আমার টাকা আছে, বাড়ি আছে, সব আছে। আমি তোকে ভালো রাখবো মেহরিন, সুখী রাখবো, কখনো তোকে কষ্ট দিব না, প্রমিস। আচ্ছা ঠিক আছে, বাট একটা শর্ত আছে। কি শর্ত? আমাদের রিলেশনের কথা যেন কেউ না জানে। জানবে না? হ্যাঁ আমি রাজি। বলো তো আমি কে? কে আবার রুদ্র? চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ বন্ধ, চোখ খোবা না, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। কি? চোখ খোলো। নিজেকে হারিয়ে যদি খুঁজি নতুন করে, একটুখানি ঠাঁই দিও তোমার শহরে। ফ্লাওয়ার্স কেন? তুমি না আমাকে বলছিলা যে এর থেকে দামি জিনিস আমাকে গিফট করবা। দেবো তো, বলছি যেহেতু তোমাকে দেবো, আগে এটা নাও। রাগ করো কেন? আরে রুদ্র আর মেহুনা ওরা এইভাবে এখানে, বিষয়টা তো আবিরকে দেখানো দরকার। আরে তুমি আইফোন চেয়েছো, আমি আইফোন দেবো। আমি তো বলছি তোমাকে আইফোন দেবো। হাসো না প্লিজ, একটু হাসো। নিজের ভালোবাসার কাজ করুন, অপরকে সুবিধা দিন। বর্তমানে কিরে কি হয়েছে? এদিকে বিরাট বড় একটা ঝামেলা হয়ে গেছে। কেন কি হয়েছে? মেহরিন, কেন মেহরিন কি হয়েছে? আবির, মেহরিন তোর সাথে চিটিং করতেছে। চিটিং করতেছে? তুই এসব কি বলতেছিস? আবির, আমি কোনো রসিকতা করতেছি না। মেহরিন সত্যি তোর সাথে চিটিং করতেছে প্রতিনিয়ত। মেহরিন আমার সাথে চিটিং করতেছে? আমার তো বিশ্বাসই হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? ওকে দেখ, বিশ্বাস হচ্ছে? আবির, এভাবে বসে থাকলে চলবে না, একটা বিহিত করা দরকার। চল আমার সাথে। কার বিহিত করব বল? নিজের ভাইয়ের মতো বন্ধুর সাথে, না নিজের ভালোবাসার মানুষের সাথে? আবির কি বলতেছিস এগুলা?
তুই ভালো করেই জানিস তোর আর রুদ্রের ইম্পর্টেন্স আমার লাইফে কতটা বেশি। আমি সবই বুঝতে পারছি, কিন্তু তাই বলে থাক, বাদ দে। আবির, আর বাদ দে না, এত লেখাপড়া করে কি হইব, আড্ডা দে আমার সাথে। আর এত টেনশন নেস কে? আমি বাবারে বুঝলে আমার বাবার কোম্পানিতে তোর একটা চাকরি দিয়ে দেবানো। সত্যি? হ্যাঁ। মেরিন, তোমার ফোনটা একটু দেয়া যাবে? আমার ফোনে একটু ঝামেলা হয়েছে। এই ভাঙাচোরা ফোনটা আর কতদিন চালাবে? আমারে বল, আমি তোর একটা ফোন কিনে দিতেছি। থ্যাঙ্কস, আমার লাগবে না। আচ্ছা, তোমরা যে আড্ডা দিচ্ছ, কালকে যে এক্সাম, সেটা কি সবার মনে আছে? তোরা দে এক্সাম, আমি এক্সাম দিব না। আমি যে নোটগুলো দিছি এটা আজকের মধ্যে কমপ্লিট করবে, এখান থেকেই প্রশ্ন করতে। চলো, পড়াশোনা করতে হবে। চলো চলো চলো, তুইও পরীক্ষা দিবি, চল। না আমি আরে চল, তুই পরীক্ষা দি। আরে না, আমি পরীক্ষা দিতে পারবো না। পরীক্ষা দিবি, চল। হ্যাঁ, তার পরীক্ষা। জি ভাইয়া, বলুন কি জন্য ডেকেছেন? ঈশিতা, আমার মনে হয় তোমার রুদ্রের ব্যাপারে আর একটু সিরিয়াস হওয়া উচিত। মানে? রুদ্র আর ঈশিতার মধ্যে একটু বেশি সম্পর্কটা ক্লোজই হয়ে যাচ্ছে। আমার মনে হয় তোমার একটু এটা যাচাই করা উচিত। ছি ভাই, আপনার লজ্জা করে না নিজের ভালোবাসার মানুষ, নিজের বন্ধুর নামে এরকম নোংরা কথা বলতে? ঈশিতা, আমি আসলে এই রুদ্র আপনাকে কত হেল্প করছে, আপনি ভুলে গেছেন সবকিছু? ঈশিতা আসলে দেখুন, আপনার ভালোবাসার প্রতি আপনার বিশ্বাস না থাকতে পারে, আমার ভালোবাসার প্রতি আমার 100% বিশ্বাস আছে। আমি আসলে তোমার সাথে ফাইজলামি করছিলাম। এই ধরনের মজা আমার সাথে আর নেক্সট টাইম করবেন না। আসি আমি। কি করছো তুমি? কিছু না, তুমি? একটা কথা বলবো, রাখবা? হ্যাঁ বলো। তুমি রুদ্রের সাথে একটু বেশি মেলামেশা করে ফেলছো, মনে হচ্ছে না তোমার কাছে? আর তুমি তো আগে এরকম ছিলে না। আরে আমি তো তেমন কিছুই দেখছি না, সব কিছু তো আগের মতোই আছে। ও তাই? আবির, তুমি কি আমাকে সন্দেহ করছো? না না, তোমাকে সন্দেহ করব কেন? তুমি তো সন্দেহজনক কাজ করতেছো, আর তোমাকে সন্দেহ না করে তো আমি পাচ্ছি না। ছি আবির, ছি, তোমার লজ্জা করে না এসব ভাবতে? তোমার মাথায় আসে কিভাবে এসব চিন্তা ভাবনা? থাকো তুমি, বাই। আবির, কি রে, সেই কখন থেকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আয় খেতে আয়। কি হয়েছে বাবা? এভাবে কাঁদছিস কেন? আর তোর চোখে পানি কেন? কি হয়েছে, মাকে খুলে বল। কিছু না মা, চলো খাবার দিবে, চলো। হ্যালো, কিরে তোর সমস্যা কি? তুই ঈশিতাকে কি বলছস? দেখ কি হয়েছে, আমি সেটা তোকে খুলে বলছি। রাখ বেটা, আরে আমি তো তোর সাথে ফাইজলামি করছিলাম। রাখ তোর ফাজলামি, ফোন রাখ। ফাজিল। আচ্ছা, আবির না তোমার অনেক ভালো বন্ধু, ও কিভাবে তোমাকে নিয়ে এগুলো বলতে পারলো? আরে বাদ দাও না, তুমি এখনো ওরে নিয়ে পড়ে আছো। ও ফাজলামি করেছে। এই চলো না, রুম ডেটে যাই। হ্যাঁ, তাহলে আমি রুম বুক করবো। তাও এখনের আরে তোমাকে তো বলতেই ভুলে গেছি, আমি তো 7 দিনের জন্য ফ্যামিলির সাথে কক্সবাজার যাচ্ছি ট্যুরে। প্যাকেজিং করতে হবে, এখন উঠি আজকে। তাহলে চলে যাবা?
হ্যাঁ যেতেই হবে। আচ্ছা আজকে তাহলে আসি, হ্যাঁ? ঠিক আছে, টাটা। সাবধানে যেও। টাটা। বাই, আল্লাহ হাফেজ। তোমাকে না আজকে খুব সুন্দর লাগতেছে। তাই? তোমার চোখ দুটো না খুব সুন্দর। শুধু চোখে সুন্দর? না, চোখ সুন্দর হবে কেন, তোমার সবকিছুই সুন্দর। তোমার ঠোঁট, তোমার গালের তীর, আমার সবকিছুই ভালো লাগে তোমার। এই শোনো না, কি? একটা কিস করো না না। প্লিজ, করো না। না। যাও না, একটা কিস। না। বাহ বাহ। ঈশিতা, তুমি এখানে? কেন, প্রেমের সমস্যা হলো বুঝি? এই ঠিকভাবে কথা বলো। আপনার লজ্জা করে না অন্যের বয়ফ্রেন্ডের সাথে প্রেম করতে, নিজের বয়ফ্রেন্ডকে ঠকিয়ে? বয়ফ্রেন্ড? ওনা তোমার জাস্ট ফ্রেন্ড? হুম। কি? আমি তোমার জাস্ট ফ্রেন্ড মাত্র? শালা চিটার, আরেকবার যদি আমাকে কল দিছিস আমি তো ঠ্যাং ভেঙে দিব। থাক তুই তোর সোকল গার্লফ্রেন্ড নিয়ে। ঈশিতা, শোনো ঈশিতা। রাখ তোর ঈশিতা। তুই না বলছিলে ও তোর জাস্ট ফ্রেন্ড? এই তো জাস্ট ফ্রেন্ডের নমুনা। ভাই আপনি ঠিকই বলেছিলেন, সেদিন আমারই বুঝতে ভুল হয়ে গেছিল। না জেনে আপনাকে অনেক অপমান করে ফেলেছি, ক্ষমা করে দিবেন। না, তুমি তোমার জায়গা থেকে রাইট কাজটাই করেছো, যেটা করা উচিত। তুমি তোমার দায়িত্বটাই পালন করেছো। কিন্তু ভাই আপনি এতদিন কেন কিছু বলেননি? দেখো ঈশিতা, বাবা মারা যাওয়ার পরে আমি অনেক একা হয়ে পড়েছিলাম। তখন শিহাবাদ রুদ্রই আমার পাশে ছিল। ওদেরকে আমি আমার বন্ধু না, ভাইয়ের থেকেও বেশি ভালোবাসি। আর এই সম্পর্ক ভাঙার ভয়ে আমি কিছু বলি নাই। কিন্তু আজ আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে। জীবনের সাথে এত বড় স্যাক্রিফাইস। আমি ওদের থেকে দূরে চলে যাব, ওরা ভালো থাক। ভালো থেকো। হাবির, এভাবে আর কতদিন লুকায় রাখবি নিজেকে? একটু স্বাভাবিক হওয়ার ট্রাই কর। বাবারে, যা হয়েছে সব কিছু ভুলে যা। হাবির, একটা কথা মনে রাখবি, যে চলে যায় সে কখনোই তোর ছিল না। আবার সবকিছু নতুন করে শুরু কর, একদম প্রথম থেকে। বাবা, তুই যদি এভাবে থাকিস তাহলে আমি কি নিয়ে থাকবো? একবার ভেবে দেখেছিস
তুই তো আমার বেঁচে থাকার একমাত্র সম্বল। আমি কি করে বেঁচে থাকবো বল? বুঝি না কিছু তুমি ছাড়া, এই আমি একা বেপরোয়া। মন বোঝে না কিছু তুমি ছাড়া, এই আমি একা বেপরোয়া। খুঁজে ফেরে সুখের ছোঁয়া, কেন তোমাতে এত মায়া? হারিয়েছি নিজেকে, এই আমি তোমাকে খুঁজে পেয়েছি নতুন আমার আমিকে। হারিয়েছি নিজেকে, আমি তোমাতে খুঁজে পেয়েছি